আসসালামু আলাইকুম। আপনারা যারা সদ্য রিসেন্টলি যারা মেট্রিক পাস করেছেন কিংবা ২-৪ বছরের মধ্যে মেট্রিক পাস করেছেন এবং আপনারা চাচ্ছেন যে ভাইয়া মালয়েশিয়াতে আসবো বাট হচ্ছে ওয়ার্ক বেজ লার্নিং এ। তো এই বিষয়টা নিয়ে হচ্ছে আমি কথা বলবো, ওয়ার্ক বেজ লার্নিং এ কেন আসবেন? সো এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমি কথা বলবো। সর্বপ্রথমে আসি, ওয়ার্ক বেজ লার্নিংয়ে কিন্তু আসলে সিটটা খুব লিমিটেড থাকে। হ্যাঁ, সিটটা লিমিটেড থাকে। যেমন আমরা জানি যে মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি, তারপর হচ্ছে ইউপিএম বা এই রিলেটেড যারা ইউনিভার্সিটিগুলো আছে এগুলোতে নর্মালি কি অ্যাডমিশনটা অনেক লেন্দি। যদি তারপর এবং পাশাপাশি আমি আরেকটা বলি, সেটা হচ্ছে ইন্টি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এদের কিন্তু অ্যাডমিশনটা অনেক লেন্দি, ১-২ মাস লেগে যায় অফার লেটার আসতে। সো এক্ষেত্রে দেখা যায় কি ওয়ার্ক বেস লার্নিংয়ে সিট লিমিটেড হলেও আপনি যদি আর্লি বার্ড অ্যাপ্লাই করতে পারেন আর কি, দ্রুত অ্যাপ্লাই করতে পারেন, সেক্ষেত্রে দেখা যায় কি আপনার সবসময় আপনার অ্যাডমিশনটা 100% সিওরিটি থাকে, অর্থাৎ অ্যাডমিশনটা একেবারে সহজ। এরপরে আসি, আপনার যে টিউশন ফি কিন্তু মোটামুটি তুলনামূলক অনেক কম হয়, কারণ অ্যাজ কম্পেয়ার টু ধরেন সেগি, আমি কিন্তু কথা বলছি ওয়ার্ক বেস লার্নিংয়ে শুধুমাত্র 2025-এর শেষ, এখন এখন হচ্ছে দিচ্ছে মন্ট্রয়েল কলেজ। সো আমি মন্ট্রয়েল কলেজের কথা বলছি, আগে দিয়েছিল হচ্ছে এশিয়া ইউনিভার্সিটি, এখন দিচ্ছে মন্ট্রয়েল কলেজ। সো এই মন্ট্রয়েল কলেজে আপনি যদি কম্পেয়ার করেন, যেমন সেগি, সিটি, ইনটি কিংবা মাসা, টেইলর্স, এদের কিন্তু দেখা যায় কি ডিপ্লোমা কস্টিং অনেক হাই। তো অ্যাজ কম্পেয়ার টু যদি আমি মন্ট্রয়েলে আসি, সো এখানে কিন্তু খরচ আপনার একেবারেই কম। এরপরে আসি ৩ নাম্বার যে সুবিধাটা, সেটা হচ্ছে আপনার মন্ট্রয়েল থেকে আপনি যদি ইয়ে করেন, ওয়ার্ক বেস লার্নিংয়ে ভর্তি হন, সেক্ষেত্রে কিন্তু আপনার সুবিধা হচ্ছে আপনার থাকাটা আপনার ফ্রি। অর্থাৎ আপনি প্রথম বছর হচ্ছে মন্ট্রয়েলে থিওরিটিক্যাল ক্লাস, সেকেন্ড ইয়ার থেকে কিন্তু আপনার থাকা ফ্রি, ঠিক আছে? এবং আপনার ফুড, এটাও কিন্তু ফ্রি, থাকা এবং খাবার ফ্রি। ফ্রি বলতে আমি বোঝাচ্ছি এইরকম ফ্রি না, ফ্রিটা আসলে কথা খারাপ শোনা যায়। আপনি ওয়ার্ক বেস লার্নিং যখন চলে যাবেন, আপনি যখন কাজ করবেন, কাজের এগেনস্টে হচ্ছে আপনি যাতে দূরে থাকলে আপনি কাজে এসে জয়েন করার যে ঝামেলাটা, এইটা এড়ানোর জন্যই ওই যে কর্তৃপক্ষ তারা ওখানেই ইনসাইডাল হচ্ছে থাকার ব্যবস্থা করে দেয়। এটাই হচ্ছে বিষয়। ফ্রি বললে অনেকে আসলে কথাটা খারাপ শোনা যায়। এরপরে আসি নাম্বার ৪, সেটা হচ্ছে আপনার একটা বেতন পাবেন। স্যালারিটা মোটামুটি ১,০০০ রিঙ্গিত থেকে ২৫০০ রিঙ্গিত হয়ে থাকে ইসের ক্ষেত্রে, মন্ট্রয়েল কলেজ থেকে যাদের দিয়ে থাকে। তো এটা হচ্ছে সুবিধা। যদি আমি ১,০০০ রিঙ্গিত হিসেব করি, সেক্ষেত্রে ৩০,০০০ ৩১,০০০ টাকা আসে। যদি ২৫০০ রিঙ্গিত বলি, সেক্ষেত্রে আপনার মোটামুটি ৭৫ থেকে ৭৬-৭৭,০০০ টাকা চলে আসে। সো আপনি ৭৭ না আরও বেশি আসে, সরি, মোটামুটি ৮০,০০০ টাকা চলে আসে। সো আপনার মোটামুটি আপনি ৩০ থেকে ৮০,০০০ টাকা কিন্তু একটা ব্যাকআপ পাচ্ছেন উইদাউট ডুইং এনিথিং। আপনি শুধুমাত্র হোটেল ম্যানেজমেন্টে যে হাতে কলমে কাজটা শিখবেন, মন্ট্রয়েলে কিন্তু শুধুমাত্র হোটেল ম্যানেজমেন্টে ওয়ার্ক বেস লার্নিং, আর কিন্তু কোথাও আর কোনো সাবজেক্টে কিন্তু দেয় না ওয়ার্ক বেস লার্নিং। সো আপনার থাকা ফ্রি, খাবার ফ্রি এবং আপনি একটা বেতন পাচ্ছেন। ওকে। নাম্বার ৫, সহজ ক্যারিয়ার বলতে আমি বোঝাচ্ছি, যেমন মালয়েশিয়াতে আপনি যখন ডিপ্লোমা কিংবা অন্য কোর্স যখন করবেন, করার পর কিন্তু আপনার নিজের চাকরি খুঁজতে হবে, কোথায় চাকরি করব, কি করব। বাট আপনি যদি ওয়ার্ক বেস লার্নিংয়ে পড়াশোনা করেন, সেক্ষেত্রে আপনার সুবিধা হচ্ছে আপনি অলরেডি কিন্তু একটা ওয়ার্কিং কমিউনিটিতে আপনি ঢুকে যাচ্ছেন, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয় এগুলো 4 স্টার কিংবা 5 স্টার হোটেলে হচ্ছে ইন্টার্নশিপ করার সুযোগ থাকে, ওয়ার্ক বেস লার্নিং করার সুযোগ থাকে। সো সেক্ষেত্রে দেখা যায় কি আপনার অলরেডি একটা কোম্পানিতে কিন্তু আপনার একটা পোর্টফোলিও তৈরি হয়ে যায়। যেমন বাংলাদেশের স্টুডেন্টগুলো হয় কি, তারা পড়তেছে এক সাবজেক্টে, চাকরি করে আরেক সাবজেক্টে, যার জন্য ওইটা তার সিভিতে লেখা না লেখা সমান বিষয়। সো আপনি যখন হোটেল ম্যানেজমেন্টে পড়াশোনা করবেন এবং আপনার ওয়ার্ক বেস লার্নিং বা পেইড ইন্টার্নশিপ যাই বলি, সেটা আপনার থাকবে ওই হোটেল ম্যানেজমেন্টেই, একটা বড় হোটেলে থাকবে। আপনি যখন পাস করবেন, তখন দেখা যায় কি আপনার ওই প্রতিষ্ঠানই চায় হচ্ছে আপনাকে নিয়ে নিতে, যেহেতু আপনি লম্বা সময় ওদের সাথে আছেন, যদি আপনি ভালো সার্ভিস দেন। অথবা যদি ইন কেস আপনি নাই নিলেও, আপনি হচ্ছে ওখান থেকে যখন বের হবেন, আপনার সিভিতে যখন লিখবেন যে আপনি এই প্রতিষ্ঠান থেকে কাজ করে এসছেন, সো তখন কিন্তু আপনার পরবর্তীতে আপনার ক্যারিয়ারে অলরেডি আপনি যেহেতু বড় হোটেলে কাজ করছেন, আপনি সেকেন্ড টাইম আরেকটা ভালো হোটেলে কাজ করা আপনার জন্য ইজি, এবং এনরোল করাও ইজি। এই হলো মোটামুটি ৫টা সুবিধা আমি বললাম, এবং যারা এই পর্যন্ত ভিডিওটা দেখে ফেলছেন তাদের জন্য একটা বোনাস টিপস দেই। হোটেল ম্যানেজমেন্টে কিন্তু একটা বড় সুবিধা হচ্ছে আপনি কিন্তু টিপস পাবেন। যেমন 5 স্টার হোটেলে হয় কি, যারা ক্রু আছে তাদের কিন্তু মোটামুটি অনেক টাকা টিপস চলে আসে।
দৈনিক যদি অ্যাভারেজে 100-200 রিঙ্গিতও যদি টিপস 100 রিঙ্গিতও যদি টিপস আসে, সেক্ষেত্রে আপনি হিসেব করে দেখেন কত টাকা টিপস আসতেছে মাসে। 3000 টাকা শুধু আপনি এক্সট্রা টিপস পাচ্ছেন। আর 5 স্টার হোটেলে আসলে বা 4 স্টার হোটেলে যেসব ইয়েরা গেস্ট যারা আছে আসে আর কি, সো তারা আসলে বলতে হবে না তাদের মানে নেটওয়ার্থ আসলে ওরকম থাকে। সো তাদের জন্য 50-120 রিঙ্গিত আসলে তেমন কোনো বড় কিছুই না। সো ওখানে টিপস অনেক বেশি পাওয়া যায়। সো এই গেল আপনাদের বোনাস পয়েন্ট। সো আপনারা যারা মন্ট্রয়েল কলেজে পড়তে চাচ্ছেন ওয়ার্ক বেস লার্নিংয়ে হোটেল ম্যানেজমেন্ট, তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা তাদের অথরাইজড এজেন্ট। সো দেরি না করে আমাদের ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে, আমাদের ঢাকা অফিস, বরিশাল অফিস আর নাম্বার দেওয়া আছে, আপনি যোগাযোগ করতে পারেন। আর যদি আমার সাথে কথা বলতে চান, নিচে মালয়েশিয়ার ফোন নাম্বারও দেওয়া আছে, আপনি চাইলে আমাকে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আল্লাহ হাফেজ।